তাহলে বাঁশিগুলো জোগাড় করে রেখেছি, দাদা কি করব? বলে কি আর করবি, দলামোচড় পাকি একটা কাঠ হয়ে গেছে, যা ভাসিয়ে দে যমুনার জলে। যমুনার জলে ভাসিয়ে দিল শ্রীরামকে নিয়ে। এবার বললো যে তোর বৃন্দাবনের কার্য সমাধা হয়েছে, চল এইবার আমরা যাই নবদ্বীপে। নবদ্বীপে শ্রীরামকে নিয়ে নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন। এবার শ্রীরাম এসে বলছে, দাদা আমার সেই কানাই কই? কানাইকে দেখাবো বলে বৃন্দাবন থেকে নিয়ে এলে, কানাই কই? কোথা, তাড়াতাড়ি দেখো। আরে আরে হ্যাঁ কোথায় কোথায়? আরে অনেকগুলো খেলা করছে তো, কোনটা সবচেয়ে লম্বা, সবচেয়ে ভরসা? বলে ওইটাই আমার ভাই কানাই। বলে অসম্ভব, এ আমার ভাই কানাই হতে পারে না। কেন ভাই কানাই নয় কেন? বলে আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ। আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া। আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর। আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। কই সেই সব তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। এ তো আমার ভাই কানাই হতে পারে না। হ্যাঁ, এ তো আমার ভাই কানাই হতে পারে না। তখন মহাপ্রভু এই কথাটা শুনে মুচকি মুচকি হাসছে। এই শ্রীরাম, আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে কলিযুগের নতুন রূপে এসেছি, তাই বলে তুই আমার চিনতে পারছিস না আমাকে? আচ্ছা ঠিক আছে, শ্রীবাস দরজাটা বন্ধ করে দাও। মুখের দিকে তাকিয়ে আছে, দরজা বন্ধ করতে বলছি না? দরজা বন্ধ করো। বাবা চমকে উঠেছি, বন্ধ করে দিয়েছি। অন্যান্য দিনে সন্ধ্যেবেলায় বন্ধ হতো, আজকের দিনের বেলাতেই বন্ধ হয়ে গেল। যেই বন্ধ করে দিয়েছে, এবার মহাপ্রভু শ্রীরামকে ডাকছে, এদিকে আয়। চিনতে পারছিস না? এইবার দেখতো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু তার বৃন্দাবনের রূপ দর্শন করাচ্ছেন। এই সেই কালো মাকা ঘন শ্যাম হয়ে ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে যেই দাঁড়িয়েছেন, অমনি আমার ভাই কানাইকে ফিরে পেয়ে শ্রীরাম ছুটে চলেছে কানাইকে বুকে জড়িয়ে ধরার জন্য। ওরে কানাই, আয় কানাই বুকে আয়, আয় কানাই বুকে আয়। তাই গৌর হরি দিন বন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরেছে মহাপ্রভুকে। কানাই, আর কত লীলা দেখাবি কানাই? সত্যযুগ থেকে কলিযুগ এলো, যুগে যুগে তোর লীলা পাল্টে গেল। এতবার রূপ পরিবর্তন করলে কি করে তোর লীলা বুঝবো ভাই? ওরে কানাই রে, কানাই রে, ভাই কানাই রে, তুই কেনে গৌর হলি? তুই কেনে গৌর হলি রে কানাই? তুই কেনে গৌর হলি? তুই কেনে গৌর হলি রে কানাই? নিতাই গৌর হরি গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই? তুই কেনে গৌর হলি? তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ মাকা
শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, আর কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। এইবার ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে, আর সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। ও মাইরা, হায় হায় ঘুমটা দিচ্ছে দেখো, সর্বনাশ, তোমার ঘাটটা ভেঙে গেলে কমিটিটা আমায় ধরবে, কি কীর্তন গাইলে বাবা ঘাট ভেঙে দিলে, ঘুমটা দেখো। ওই যে এই যে বলো দেখি পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো ব্রিজ কোথায় আছে? বলে ঘুমের সঙ্গে ব্রিজের কি সম্পর্ক? ও মাইরা, আমাদের পৃথিবীতে সব থেকে পুরনো ব্রিজ কোথায়? হ্যাঁ, ওই ব্রিজটার নাম কি? রাম সেতু। যারা বলে রাম নাকি মানে কাল্পনিক চরিত্র, কৃষ্ণ নাকি কাল্পনিক চরিত্র, তাদের সমুদ্রের জলে ডুবিয়ে মারা উচিত। বলে বেটা গিয়ে দেখে আয়, রামায়ণে বর্ণিত আছে যে পাথর ভাসিয়ে ভারতবর্ষের রামেশ্বরম ধাম থেকে সোজা শ্রীলঙ্কা পর্যন্ত একেবারে তলা দিয়ে পাথরের স্তর, এখনো ব্রিজ আছে। নাসার উপগ্রহ স্যাটেলাইট থেকে চিত্র ধরা পর্যন্ত গেছে। তা এইগুলো কি সব কাল্পনিক? এগুলো বোঝে না যেগুলো কাল্পনিক নয়। যদি হবে কাল্পনিক, তাহলে এই ছবিটা কি করে এলো, কি করে পুরাণের সঙ্গে কি করে মিলে গেল? রাম সেতু হচ্ছে সব থেকে পুরনো ব্রিজ। কিন্তু রাম সেতু রাম তৈরি করলোই বা কেন? কেন তৈরি করেছিল মাইরা? লঙ্কায় যাওয়ার জন্য। কেন লঙ্কায় কেন হঠাৎ করে গেল? সীতাকে বাঁচাতে। কেন? সীতার কি হয়েছিল? মায়েরা বলছে তুমি আমাদের সঙ্গে ন্যাকামো করছো, তুমি জানো না সব কিছু। ও মায়েরা, আমি এগুলো তোমাদের কাছে বলছি এই কারণে, আসল তত্ত্বটা জানানোর জন্য। যে সীতাটাকে রাবণ হরণ করেছিল ওটা রামের আসল সীতা ছিলই না, ওটা ছিল মায়া সীতা। সীতা হলো সতী, তার অঙ্গ স্পর্শ করবে পাপী রাবণ, এ সম্ভব নয়। যদি সত্যিকারের সীতার অঙ্গ ছুঁইত, রাবণ ওইখানেই জ্বলে মরে যেত। যে রাবণ সামান্য একটা লক্ষণ গণ্ডি পার করতে পারে না, কি গো মায়েরা জানো তো, লক্ষণ সে চারিদিকে গণ্ডি কেটে গেছিল না, ওই বাইরে থেকে ঢুকতেই পারেনি ভেতরে। তার যে লক্ষণ গণ্ডি কাটতে পারে না, সে কি করে সীতার অঙ্গ স্পর্শ করবে? তাই আসল সীতাকে রামচন্দ্র অগ্নিদেবের তত্ত্বাবধানে রেখে দিয়েছিলেন। আর অগ্নিদেবের সাহায্যে মায়া সীতা তৈরি করে নিজের কাছে রেখেছিলেন। সেই মায়া সীতা হরণ করার অপরাধে, নারী হরণ করার অপরাধে ছলনা তো একটা করতে হবে, একটা কারণ তো চাই। তাই রামচন্দ্র গেল লঙ্কায় আসল সীতাকে, অগ্নি পরীক্ষা নয়, অগ্নি পরীক্ষার নাম করে অগ্নিদেবের কাছ থেকেই আসল সীতাটাকে নিজের কাছে আবার নিয়ে এসেছিলেন। এটাই সত্যি কথা। আপনারা যদি বলেন তুমি যে বলছো রেফারেন্স কি, কোথায় আছে ভালো করে দেখে নেবেন। দুটো রামায়ণ পড়বেন, একটা রামচরিত মানস আর একটা বাল্মীকির রামায়ণ। দুটো জায়গাতেই লেখা আছে অরণ্যকাণ্ডের সব ঘটনা।
পড়তে হবে তো ঠিকঠাক করে, নিলে হবে কি করে? হ্যাঁ, ওই জন্য দুটো বই পড়তে হবে, একটা রামচরিত মানসও পড়তে হবে, একটা বাল্মীকি রামায়ণও পড়তে হবে। যে সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, বানরগণ করিলি সাগর বন্ধন, সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে কেনে গৌর। গৌর। এইবার দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। এই আপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই, চুরি করে খেয়েছিল। জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে। এই বস, চুপ না বলো। কীর্তন করতে এসে যত উল্টো পাল্টা শিক্ষা দিচ্ছে আমাদের। হ্যাঁ, এই যে তোমার এই কৃষ্ণ, যার কথা তো গুণকীর্তন করছো, ভালো কাজ করেছে? জীবনে করেনি। হ্যাঁ, যার গর্ভে জন্ম নিয়েছে তাকে মা বললো না, কে দু একটা দিন দেখাশোনা করেছে, মা মা বলে পাগল। ঠিক কি না? কৃষ্ণ কার গর্ভে জন্ম নিয়েছে? দেবকী। আর পালন হয়েছে দেবকীকে জীবনে মা বলেনি, আর দেবকীর বুকে দুধও খাইনি। কেন খাইনি মায়েরা? এই দেবকী ছিল আগের জন্মের কইকেয়ী। রামকে বনবাসে দিয়েছিল এই কইকেয়ী। রাম যখন বনবাসে যাচ্ছে, মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কইকেয়ী। আর 14 বছর রামচন্দ্র বনবাস করে এসে যখন প্রণাম করছে কইকেয়ীকে, কইকেয়ীর বুকটা ফেটে যাচ্ছে। রাম, নিজের সন্তানের কল্যাণের জন্য তোর মতো সোনার টুকরোকে আমি বনবাসে পাঠিয়ে দিলাম, তবুও তুই এত শ্রদ্ধাময় করিস এখনো, যে আমার চরণে তুই আগে প্রণাম করছিস। তুই আমায় আশীর্বাদ কর বাবা, এই জন্মে তোর সৎ মা হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যেন তোর গর্ভধারিণী মা হই। তখন রামচন্দ্র বলেছিল, মা গো, গর্ভের ছেলে আমি অবশ্যই হব, কিন্তু দুধ আমি খেতে পারবো না। আর যশোদার বুকের দুগ্ধ খেলো কেন? যশোদাগের জন্মে কে ছিল? ধরা সতী। নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল, আর অতিথি রূপে কে এসেছিলেন? স্বয়ং নারায়ণ। বলেছিল, মা গো, যে স্তন কর্তন করে তুমি আমায় সেবা দিলে, ওই স্তন থেকে আমি দুগ্ধ পান করব, তোমার ছেলে হয়ে যাব মা। বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, কৃষ্ণ কার ছেলে এ কথা যদি প্রশ্ন করে, সবাই এক বাক্যে স্বীকার করবে, কৃষ্ণ যশোদার ছেলে। তাই জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্মের মাধ্যমেই মা হতে হয়। জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে। এমন ভাবে কোথায় শিখিলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। ওরে কানাই, কানাই, তুই সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি। হরি বল। ওই সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। এলে ভক্তগণ করিল হরি সংকীর্তন। জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, কেশব কাশ্মীরি, সার্বভৌম, প্রকাশানন্দ সরস্বতী, প্রতাপরুদ্র, কত
কত বলবো? ওই জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? হ্যাঁ কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর? গারে গামা গারে গারে গামা গারে গারে গামা গারে গামা গারে গামা গারে গামা পমা গামা গারে গারে সারে পমা গারে সারে গারে গারে গা সারে গারে গারে গা সারে গারে গারে গা। তুই কেন গৌর হলি রে কানাই? গামানে নি দানে নি দানে নি দানে 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 মাদা মাদা বাবা গাবা মাবা রে মাবা সারে পমা গারে সারে গা 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 সারে গা 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 সারে গা গা গা। গৌর হলি রে কানাই, দানে 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 নি দানে দাবা দাদা দাবা দাবা মাবা 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 গামা গাবা মা গামা গারে গা সারে পমা গারে সারে গা গা সারে গা গা সারে গা গা। তুই কেন গৌর হলি রে কানাই? কেন গৌর কেন গৌর কেন গৌর হো? জড়িয়ে ধরলেন শ্রীরাম মহাপ্রভুকে। মহাপ্রভু আমার নিমাই বলছেন, শোন শ্রীরাম, দাপর যুগের পুরনো ৪,৫০০ বছরের দেহ নিয়ে তুই কলিযুগে এলি। তুই শ্রীরাম সেটা আমি জানি, দাদা নিতাইও জানে, তুই নিজেও জানিস। কিন্তু কলিযুগে আমি যদি হঠাৎ করে বলে দিই তাহলে কেউ বিশ্বাস করবে না। তাই তোর শ্রীরামের দেহটা শ্রীরামের দেহই থাকবে, শুধু নামটা আজকের থেকে আমি তোর পরিবর্তন করে দিলাম। এতদিন তুই ছিলি শ্রীরাম, আজ থেকে তোর নাম হলো, তুই হলি ভক্ত অভিরাম। আজ থেকে তোর নাম ভক্ত অভিরাম, অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম ঠাকুর নাম নিল, বসবাস করলো কোথায়? আপনাদেরই হুগলি জেলায়। এই যে বললাম হুগলি জেলার কাহিনী। রাজা রামমোহন রায়ের বাড়ি কোথায়? হ্যাঁ না, আরামবাগ নয়, আরামবাগের কাছ থেকে একটু যেতে হবে। গ্রামটার নাম কি জানেন না অনেকে? গ্রামটার নাম হচ্ছে রাধানগর। হুগলি জেলার খানাকুল অঞ্চলে রাধানগর গ্রাম, সেইখানে রামমোহন রায়ের জন্মভিটে এখনো আছে, সরকারের আন্ডারটেকে। আর সেই রাধানগরের গ্রামের একদম সামনেই হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রামে বাস করত আমার এই অভিরাম ঠাকুর। এখনো পর্যন্ত সেই অভিরাম ঠাকুরের পাঠ আছে। সেই কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের পাঠ বাড়ি। হ্যাঁ, কেন না ওই অভিরাম ঠাকুর ওইখানে দুটো মন্দির এখনো আছে। আর ওই যে বললাম বাঁশিটা ভাসিয়ে দিয়েছিল যমুনার জলে, ওই এলিয়ার তখন, এখনকার দিনের ভৌগোলিক পরিবেশ আলাদা, আগেকার দিনে তো আলাদা ছিল। ওই হুগলি জেলায় একটা নদী ছিল ওই খানাকুল অঞ্চলে, তার নাম হচ্ছে কানা নদী। আপনারা আছে কিনা জানেন না? আছে, এখনো আছে কানা নদী। ওই কানা নদীতে ভেসে এসেছিল ওই বাঁশির কাঠগুলো, যেটা আমাদের যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল, সেটা ভাসতে ভাসতে কানা নদীতে এসেছিল। আর সেই কানা নদীটা তখনকার দিনে কৃষ্ণনগরের কাছাকাছি থেকেই যেত। এখন সব মজে টজে গিয়ে ভবির হয়ে গেছে, আগে তো নয়। ওই জন্যে ওই শ্রীরাম ওইখানেই বসবাস করত। ওই জন্যই বলেছিলাম যে হুগলি জেলার ঘটনা। তাই হুগলি জেলা কত দিক দিয়ে উন্নত দেখুন। রামকৃষ্ণের জন্মভূমি, অভিরাম ঠাকুরের লীলাক্ষেত্র, তারকেশ্বর ধাম, আরো কত কি ভাবে আমাদের হুগলি জেলা ধন্য। সেই হুগলি জেলার ভক্ত আপনারা আপনারা প্রত্যেক বছর পদাবলী কীর্তন, নাম কীর্তন মন প্রাণ দিয়ে শুনবেন, শুনলেই আপনাদের মঙ্গল হবে। সবাই একটু হাত জোরে করে বসুন, সবাই একটু করজোরে বসবেন। এক ভক্ত অনুরোধ করেছিলেন একটু চণ্ডী পাঠ করতে, তা ছোট্ট করে একটু চণ্ডী পাঠ এবং একটা মায়ের গান গাইছি। হ্যাঁ, এবার ঘরে যাও, বাড়িতে এবার বাড়ি যাও। জয় নিতাই। চলো আমরা একটু সবাই একটু মায়েরা করজোরে বসবেন। আমি যখন শ্লোকগুলো বলবো একটু উলুধ্বনি দিবা। চলো।